5 আগস্টের পর এই প্রশ্ন অবশ্য অনেকবার আপনার সামনে এসেছে। তারপর আমি আপনাকে বলি, যেহেতু আপনার সাথে আমার দেখা হচ্ছে নতুন একটা ঘটনার পরে, এই প্রসঙ্গে নতুন একটা ঘটনা। যারা চাঁদাবাজি করে, যারা সিন্ডিকেট করে, জিনিসপত্রের দাম বাড়ায়, তারা আসলেই ভিক্ষুকের চাইতে আরো নিকৃষ্ট। আরে ভাই, ভিক্ষা তো হারাম না, ভিক্ষা তো হালাল। দায়েটাকে আপনি ভিক্ষা করলে আল্লাহ তো সেই সুযোগ দিয়েছেন, এটা হালাল তো। যদি ওরকম পেটের অবস্থা দাঁড়িয়ে যায়, আপনি ভিক্ষা করেন। কিন্তু আপনি সিন্ডিকেশন কেন করবেন? আপনি কেন চাঁদাবাজি করবেন? এটা আমি কোনো দলকে নির্দিষ্ট করে বলছি না। এরকম চরিত্র যে সমস্ত ব্যক্তির, আমি তাদেরকে বলছি। এখন তিনি যদি কোনো দলের সদস্য কিংবা নেতা হন, আমার কিছু করার নাই। সাফসাফা কথা এই সমাজের স্বার্থে বলতেই হবে। যারা চাঁদাবাজি করে, যারা সিন্ডিকেট করে, জিনিসপত্রের দাম বাড়ায়, মনে রাখবেন যুবকরা রাস্তা চিনে ফেলেছে। আগামীতে আমি করি আর আপনি করেন, দানাই পানাই করলে এই যুবকরা আপনাকে আমাকে ছাড় দেবে না। আমাদের রাজনীতি এই জন্য নয় যে আমরা ক্ষমতার তক্তে বসে, চেয়ারে বসে বাংলাদেশের কোন সম্পদ কিভাবে নিজের এবং শ্বশুর পরিবারের আয়ত্ত করা যায় সেই চেষ্টা করব। এই রাজনীতি আমরা করব না ইনশাল্লাহ। আমি আমার সহকর্মীদেরকে সাফ জানিয়ে দিয়েছি, আগামীর রাজনীতিতে বাংলাদেশ জামাতে ইসলামের দায়িত্ব হবে নিজের বাবার সম্পত্তি এবং নিজের সম্পত্তি থেকে জনগণের জন্য খরচ করা। যারা সামাজিক দায়িত্বে নির্বাচিত হবেন, তারা আগে দলের কাছে তাদের সম্পদ বিবরণী জমা দেবেন, তারপরে দেশের কাছে জমা দেবেন। প্রতি বছর এই বিবরণী দিবেন, আমরা যাচাই বাছাই করে দেখব আপনার হালত কি দাঁড়িয়েছে। এবং শুধু তাই না, 18 কোটি মানুষের চোখ থাকবে আপনারা কিভাবে কোথায় কি করেন না করেন। আর আল্লাহ তাআলার ফেরেশতাদের চোখ থাকবে নির্ভুল চোখ। সেইটা নিয়ে আগামীর দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গঠন করার অঙ্গীকার ব্যক্ত করেছি। আলহামদুলিল্লাহ, মানুষের সমাজে, সংগঠনে কিছু অল্প ভুল থাকতেই পারে, আমরা ভুলের ঊর্ধ্বে নই। কিন্তু দুর্নীতি আমাদের সংস্কৃতি নয়, চাঁদাবাজি আমাদের সংস্কৃতি নয়, দখলদারি আমাদের সংস্কৃতি নয়, মানুষের ইজ্জতের উপর হাত দেওয়া আমাদের সংস্কৃতি নয়। যে দল তার কর্মীদেরকে এইভাবে গড়ে তুলতে পেরেছে, সেই দলের হাতে দেশ আসলে ইনশাল্লাহ দেশকেও গড়ে তুলতে পারবে। যেই দল তার নিজের কর্মীদেরকে সামাল দিতে পারছে না বা পারবে না, সেই দলের হাতে বাংলাদেশের একজন মানুষের জীবনও নিরাপদ নয়। সরকারের ভালো কাজে অবশ্যই আমাদের সমর্থন থাকবে, কিন্তু সরকারের যে জায়গায় দুর্বলতা, সেই জায়গায় আমরা ছাড় দিয়ে কথা বলার মানুষ নই। সত্য কথা আমাদেরকে বলতেই হবে। কতটুকু এই সরকার করতে পারবে বা করবে আমরা জানি না, কিন্তু আমাদের দাবি চলমান থাকবে। আমরা আমাদের সীমিত সামর্থ্যের জায়গা থেকে যতটুকু পারি আমাদের ভাই বোনদের পাশে দাঁড়িয়েছি। আমাদের কর্তব্য দুটো আমরা নির্ধারণ করেছি, একটা পরিবারের পাশে দাঁড়ানো, আর একটা খুনিদের বিচার নিশ্চিত করা। এই জন্য মূল থেকে এই দাবি আমরা জোরালো করে তুলে ধরেছি। সারা দেশে আমরা আমাদের আইনজীবীদেরকে অনুরোধ করেছি, খুনিদের পক্ষে আপন ভাই হলেও কেউ দাঁড়াবেন না, আদালতে কেউ দাঁড়াবেন না। আপনারা 2-1 জায়গায় একটু বিচ্ছিতি হয়েছে, সাথে সাথে আমরা গলা চেপে ধরেছি যে আপনার এই সম্পর্ক কি জাতির দায়িত্ববোধের চাইতেও বড়? কেন আপনি এটা করতে গিয়েছেন? তারা লজ্জিত, অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছে। এই ক্ষেত্রে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সম্মানিত ভাই ও বোনেরা, বাংলাদেশ আমাদের সকলের। এই দেশকে বুকে নিয়ে বাঁচতে চাই এবং আল্লাহ যদি কবুল করেন এই দেশেই মরতে চাই। আমরা রাজনীতির ঝুঁকি আসলে দেশ ছেড়ে চলে যেতে চাই না। কোথায় যাব? আমরা কোনো দুনিয়ার বেহেশত কামনা করি না, আমরা আল্লাহ তাআলার কাছে সত্যিকারের বেহেশত পেতে চাই। সুতরাং আমরা বিশ্বাস করি, মৌত যদি আমাকে ঝাপটে ধরে, আল্লাহর যদি ফয়সালা হয়ে যায়, কোনো দেশ, কোনো শক্তি আমাদেরকে রক্ষা করতে পারবে না। আর যদি আল্লাহ তাআলার প্রোটেকশন থাকে, হেফাজত থাকে, কোনো দেশ, ব্যক্তি, শক্তি আমাদের কোনো ক্ষতিও করতে পারবে না। এই বিশ্বাস, এই বুদের জায়গা থেকে আমরা 15.5 বছর বাংলাদেশের মাটি কামড়ে এখানে পড়েছিলাম।
দেশ ছাড়িনি আমরা। আমাকে পার্সোনালি, আমার বন্ধু বান্ধব, সমবেতী, শুভাকাঙ্ক্ষী অনেকেই বলেছেন কৌশলের অংশ হিসাবে আপনি চলে আসেন, এখান থেকেও আপনি সাহায্য করতে পারবেন, নেতৃত্ব দিতে পারবেন। আমি বলেছি একটা নামাজের জামাত শুরু হয়েছে, লোকেরা সেজদায়, আর আমি মেহরাবের জানালা দিয়ে পালিয়ে যাব, আমি সেই লোক নই। আমার জন্য দোয়া করেন, আমি যেন এখানেই থাকতে পারি। এটা শুধু আমি না, আমার অনেক সহকর্মীর ব্যাপারে এই ধরনের অফার এসেছে। কোনো দেশ আমাদেরকে বলেছে আপনারা আসুন, আমরা আপনাদেরকে বুক পেতে নেব এবং আপনাদের নিরাপত্তা আমরা দেব। আমরা বলেছি আপনাদের বুকের বিছানায় জায়গা চাই, কিন্তু নিরাপত্তা আল্লাহ তাআলার কাছে চাই। সম্মানিত ভাই ও বোনেরা, বিশেষ করে শহীদ পরিবার এবং আহত যারা, আমরা কথা দিচ্ছি, জানি না আল্লাহ তাআলার ফয়সালা কি হবে। আগামীর একটি দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, তাহলে সরকারের দায়িত্ব যদি আমাদের উপরে আসে, আল্লাহ ভালো জানেন, এটা আল্লাহর ফয়সালার বিষয়। আল্লাহ তাআলার ফয়সালা এবং মানুষের ভালোবাসা সমর্থন। তাহলে আমাদের প্রথম কাজ হবে শহীদ এবং আহতদের ব্যাপারে যথাযথ সম্মান প্রদর্শন করা। এটা মুখের শুকনা কথায় চিড়া বিজানো নয়। তারা কেউ এই যুদ্ধের ময়দানে যাননি সরকার থেকে কোনো আর্থিক আনুকূল্য পাওয়ার জন্য, তারা গিয়েছেন জাতিকে মুক্ত করার জন্য। যারা জীবনের কোনো চাহিদা ছাড়াই এই রকম গিয়েছেন, তাদের ব্যাপারে এত হিসাব নিকাশ আবার কিসের? রাষ্ট্রীয় ট্রেজারির হাত তাদের দিকে যাচ্ছে না কেন? একনেকে বিভিন্ন বাজেট পাশ হয়, এর আগে এই বাজেট কেন পাশ হলো না? আল্লাহ যদি সুযোগ দেন, আমরা কথায় নয় বাস্তবে প্রমাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ দিবেন কিনা এটা তার ফয়সালার বিষয়। কেন এই শহীদরা লড়াই করেছে? শুধু কি আওয়ামী লীগকে বিদায় করার জন্য? বরঞ্চ দেশটাকে জুলুম মুক্ত করার জন্য, আবর্জনা মুক্ত করার জন্য। তাহলে দেশ কি জুলুম মুক্ত হয়ে গিয়েছে? দেশে কি এখন কোনো অন্যায় অপরাধ হচ্ছে না? দেশে কি এখন খুন খারাপি হয় না? আমার মায়ের ইজ্জত লুণ্ঠন হয় না? শিশুদের জীবন কি অনিরাপদ নয়? কর্মস্থলে শ্রমিকরা কি তাদের জীবনের এবং কর্মের নিশ্চয়তা পেয়েছে? পায় নাই। আল্লাহর কসম, আমাদের রাজনীতি এই জন্যে নয় যে আমরা ক্ষমতার তক্তে বসে, চেয়ারে বসে বাংলাদেশের কোন সম্পদ কিভাবে নিজের এবং শ্বশুর পরিবারের আয়ত্ত করা যায় সেই চেষ্টা করব। এই রাজনীতি আমরা করব না ইনশাআল্লাহ। আমি আমার সহকর্মীদেরকে সাফ জানিয়ে দিয়েছি, আগামীর রাজনীতিতে বাংলাদেশ জামাতে ইসলামের দায়িত্ব হবে নিজের বাবার সম্পত্তি এবং নিজের সম্পত্তি থেকে জনগণের জন্য খরচ করা। যারা সামাজিক দায়িত্বে নির্বাচিত হবেন, তারা আগে দলের কাছে তাদের সম্পদ বিবরণী জমা দেবেন, তারপরে দেশের কাছে জমা দেবেন। প্রতি বছর এই বিবরণী দিবেন, আমরা যাচাই বাছাই করে দেখব আপনার হালত কি দাঁড়িয়েছে। এবং শুধু তাই না, 18 কোটি মানুষের চোখ থাকবে আপনারা কিভাবে কোথায় কি করেন না করেন। আর আল্লাহ তাআলার ফেরেশতাদের চোখ থাকবে নির্ভুল চোখ। সেইটা নিয়ে আগামীর দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গঠন করার অঙ্গীকার ব্যক্ত করেছি। আলহামদুলিল্লাহ, মানুষের সমাজে সংগঠনে কিছু অল্প ভুল থাকতেই পারে, আমরা ভুলের ঊর্ধ্বে নই। কিন্তু দুর্নীতি আমাদের সংস্কৃতি নয়, চাঁদাবাজি আমাদের সংস্কৃতি নয়, দখলদারি আমাদের সংস্কৃতি নয়।
মানুষের ইজ্জতের উপর হাত দেওয়া আমাদের সংস্কৃতি নয়। যে দল তার কর্মীদেরকে এইভাবে গড়ে তুলতে পেরেছে, সেই দলের হাতে দেশ আসলে ইনশাল্লাহ দেশকেও গড়ে তুলতে পারবে। যেই দল তার নিজের কর্মীদেরকে সামাল দিতে পারছে না বা পারবে না, সেই দলের হাতে বাংলাদেশের একজন মানুষের জীবনও নিরাপদ নয়। বিভিন্ন জায়গায় যখন যাই, সমাজের চরম অসঙ্গতি দেখতে পাই।